আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল ৫:৩০টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM।
প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ঘড়ি কাটা বলছে 5:55। আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমু। আর এছাড়াও যদি আপনারা রেডিও বিক্রমপুরের নিয়মিত আপডেটগুলো পেতে চান তাহলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে রেডিও বিক্রমপুরের একটি গ্রুপে। সেই গ্রুপটির নাম হচ্ছে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর। এটি হচ্ছে গিয়ে একটি ফেসবুক গ্রুপ, তো আপনারা কিন্তু সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। তো যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই, আর কেমন কাটলো আজকের দিনটি? তো শনিবার যেহেতু হচ্ছে একটা ছুটির দিন, ছুটির দিনটি কে কিভাবে কাটান তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। যেমন আমি যদি আমার নিজের কথা বলি তাহলে আমি ছুটির দিনগুলোতে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি। তারপর যদি যাওয়া হয় তাহলে হচ্ছে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করি। যেমন গতকাল ছিল শুক্রবার, তো শুক্রবার বিকেলে আমি একটু বের হয়েছিলাম আমার ছোট বোনকে নিয়ে। তারপর হচ্ছে সেইখানে আমি নানা ধরনের স্ট্রিট ফুড ট্রাই করি। তো এর মধ্যে যেমন একটা কমন সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি এখন কিন্তু চাও স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড বলতে আমরা সেই খাবারগুলোকে বুঝি যেগুলো হচ্ছে রাস্তার পাশে বিক্রি হয় বা রাস্তার পাশে পাওয়া যায়, তাই তো? তো তেমনই আমরা হচ্ছে প্রথমত চা নিয়েছিলাম। তারপর ইদানিং বলতে কি অনেক দিন ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় নানা ধরনের জুসের দোকানগুলো হয়ে থাকে। তো সেখানে কিন্তু অনেক ভালো ভালো ফলের জুস পাওয়া যায়, তো সেখান থেকে জুস নিয়েছিলাম। তারপর হচ্ছে চটপটি ফুচকা, এগুলো তো কমন, তো ফুচকা খেয়েছিলাম। তো আমার ইদানিং হচ্ছে আসলে মিনি ফুচকাটা খেতে খুব ভালো লাগে, কারণ এটা আকারে ছোট হয়, দেখতে অনেক কিউট লাগে। সো আমার মনে হয় যে খাবার খাওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখা উচিত যে আসলে দেখতে কেমন। সো আমি আসলে এটাই খাই। আর হচ্ছে আমি সব সময় আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন কেমন আছো? হ্যালো দিনা, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো আর কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে এখনো যারা যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। দিনা লিখেছেন শুনছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না, কারণ আমাদের এই স্ট্রিট ফুড প্রোগ্রামটিতে মূলত আমরা স্ট্রিট ফুড নিয়ে অনেক বেশি আলোচনা করে থাকি, গল্প করে থাকি, কার পছন্দের খাবার কি বা কোন ধরনের খাবারগুলো এখন আর কি বেশি খাওয়া হচ্ছে কিংবা আগের চেয়ে এখন বেশি জনপ্রিয়। সো আপনারা যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 6টা বাজে। তো যারা যুক্ত আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ওকে,
তো স্ট্রিট ফুড কিন্তু মূলত রাস্তার ধারে পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোই, আর যেখানে হচ্ছে একটু সহজলভ্য খাবার পাওয়া যায়। আর বলা যায় যে স্ট্রিট ফুড আসলে সবগুলোই অনেক বেশি মুখরোচক, আমার যেটা মনে হয় আর কি। আর ইদানিং তো এর মধ্যে আরো অনেক বেশি ভ্যারিয়েশন এসেছে, নানান ধরনের খাবার এখন বাহিরে পাওয়া যায়। যেমন আগে কিছু কিছু খাবার ছিল যেগুলো রেস্টুরেন্ট ছাড়া আমরা কোথাও পেতাম না, এখন কিন্তু সেগুলো আমরা স্ট্রিট ফুডেই পেয়ে থাকি, মানে স্ট্রিটের দোকানগুলোতে পেয়ে থাকি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন দিনা। থ্যাংক ইউ সো মাচ। দিনা লিখেছেন, বন্ধুদের সাথে স্ট্রিট ফুড খাওয়া নাকি একা খাওয়া কোনটা বেশি ভালো? আচ্ছা, আসলে আমার কাছে মনে হয় যে বন্ধুদের সাথে স্ট্রিট ফুড ট্রাই করাটাই সবচেয়ে বেশি মজার, কারণ তখন হচ্ছে অনেক ধরনের অপশন থাকে। আবার আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে বের হতাম বা খেতে যেতাম, তখন আমিও চেষ্টা করতাম আর কি নানান ধরনের খাবার নিতে, এক একজন এক একটা আইটেম নিতাম, তারপর হচ্ছে সবাই মিলে সেগুলো ট্রাই করতাম। সবাই সবার থেকে একটু একটু করে খেতাম, কারণ দেখা যায় যে এইসব খাবার তো আসলে অনেক বেশি খাওয়া যায় না। তো তখন হচ্ছে যতটুকু আর কি সামনে পড়তো ততটুকুই দেখা যেত যে সবাই মিলে চেষ্টা করতাম খেতে, সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, অর্ণা লিখেছেন সিন ক্লিয়ার না। আসলে ক্লিয়ার না, কারণ হচ্ছে অনেক বেশি ওয়াইফাই প্রবলেম, আর এটা যেহেতু বাংলাদেশ, আমাদের ওয়াইফাই প্রবলেম কিন্তু সার্বজনীন। সো ওয়াইফাই প্রবলেমের কারণে আসলে ক্লিয়ার মনে হচ্ছে না, এরকম মানে লাইনে প্রবলেম হচ্ছে। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, স্ট্রিট ফুডের মান উন্নত করতে কি করা উচিত? আমার মনে হয় স্ট্রিট ফুডের মান উন্নত করতে সর্বপ্রথম যারা স্ট্রিট ফুড বিক্রি করেন তাদেরকে সতর্ক হওয়া উচিত এবং খাবারের হাইজিন মেনটেন করে এবং মানে আশেপাশের পরিবেশটা সুন্দর রেখে তারপর আসলে মানে যে কোনো কিছু করা উচিত। কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু মানুষ চাইলেই হচ্ছে মানে বসতে চাবে, খাওয়া দাওয়া করতে চাবে। আর যদি ঠিকঠাক মতো মনে করো যে পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু মানুষ এখানে বসতে চাবে না, তাই না? সো আমার মনে হয় স্ট্রিট ফুডের মান উন্নত করতে হলে প্রথমে যে জিনিসটার খেয়াল রাখতে হবে সেই দিকটা হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্নতা। আর তারপর খাবার মজার হওয়ার বিষয়টা তো আছেই, যে খাবার মজা হলে তো মানুষ আসবেই। আচ্ছা, দিনা লিখেছেন, রেস্টুরেন্টের খাবার নাকি স্ট্রিট ফুড কোনটা বেশি স্যাটিসফাইং? আমার কাছে আসলে ভ্যারি করে, আমি দুইটাই পছন্দ করি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্ট্রিট ফুডটাই। কারণ এইটা হচ্ছে প্রথমত আমরা যারা হচ্ছে স্টুডেন্ট আছি, সো তাদের জন্য তো স্ট্রিট ফুডটাই ভালো, কারণ রেস্টুরেন্টে দেখা যায় যে আমরা মাসে 3-4 বার খেতে পারি বা 2-3 বার খাই, বাট স্ট্রিট ফুড কিন্তু আমরা যে কোনো সময় চাইলে ট্রাই করতে পারি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন অর্ণা। তিনি লিখেছেন, স্ট্রিট ফুডের একটা ট্রিট দিয়ে দাও এবার। অবশ্যই ট্রিট দিয়ে দিব, তুমি হচ্ছে আমার সাথে যোগাযোগ করো। আর অর্ণা, তোমাকে তো ইদানিং খুঁজেই পাওয়া যায় না, আর তুমি তো যোগাযোগও রাখো না, তোমাকে কিভাবে স্ট্রিট ফুডের ট্রিট দিব? এখন তাড়াতাড়ি দেখা করো, তারপর হচ্ছে একটা স্ট্রিট ফুডের ট্রিট নিয়ে নাও। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, যদি আপনি নিজে একটি স্ট্রিট ফুড দোকান খুলতেন কি নাম দিতেন? আচ্ছা, কোশ্চেনটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। সো আমি যদি নিজে একটা স্ট্রিট ফুডের দোকান খুলতাম, কি নাম দিতাম সেটা তো আমি জানি না, তবে সেইখানে আমি আমার পছন্দের খাবারগুলো বিক্রি করতাম। যেমন আমার পছন্দের খাবার, ওইখানে মাস্ট চা থাকতো, কারণ আমি চা খেতে অনেক বেশি ভালোবাসি। আর চায়ের মধ্যেও অনেক বেশি ভ্যারিয়েশন থাকতো, যেমন হচ্ছে দুধ চা, গুড়ের চা, তারপর হচ্ছে মরিচ চা, তারপর এই তো এগুলো অনেকগুলো ভ্যারিয়েশন থাকতো যেগুলো আমি খেতে ভালোবাসি, ওইগুলো আমি মানুষকে খাওয়াতে পছন্দ করতাম। আর হচ্ছে মোমো থাকতো, কারণ মোমোটা আমার অনেক বেশি পছন্দ। আমি গতকালও হচ্ছে মোমো খেয়েছিলাম, সো মোমো আমার অনেক ভালো লাগে। আপনারা কে কে মোমো খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে অবশ্যই আমি মিনি ফুচকা রাখতাম, কারণ মিনি ফুচকা মিষ্টি টক দিয়ে খেতে আসলে আমার অনেক ভালো লাগে। সো আমার মতন কে কে আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, বন্ধুদের সাথে স্ট্রিট ফুড খাওয়া নাকি একা খাওয়া কোনটা বেশি এনজয়েবল? আসলে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমার কাছে তো দুইটাই এনজয়েবল মনে হয়, কারণ আমি আসলে দুইটাই খেয়ে থাকি এবং দুইটাই করে থাকি। সো বন্ধুদের সাথেও খাই আবার একাও খাই। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। ওকে,
আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন হাই, আসসালামু আলাইকুম। হ্যালো দিনা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথে থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। আপনাদের সাথে যুক্ত আছে আমি সুমাইয়া সুমু। আর আমাদের সাথে এখনো যারা যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাটা বলছে 6 থেকে 5 মিনিট আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাটা বলছে 6টা বেজে 10 মিনিট আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া। তিনি লিখেছেন এমন কোন স্ট্রিট ফুড আছে যেটা খেলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে? এইরকম তো আসলে অনেক অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো খেলে আসলে ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে। যেমন আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জে আর আমি পড়াশোনা করেছি দেওভোগ 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা অনেকেই হয়তো আছেন যারা দেওভোগের স্টুডেন্ট ছিলেন। তো আমাদের স্কুলের পাশে, আমার প্রাইমারি স্কুলের কথা বলছি আমি, তো প্রাইমারি স্কুলের পাশে একটা আঙ্কেল ছিলেন যিনি হচ্ছে গিয়ে অনেক মজার ফুচকা বিক্রি করতেন। সো উনি এখনো হয়তো বা এখানে ফুচকা বিক্রি করেন। তো আমি হচ্ছে বেশ কিছু
কিছুদিন আগে, অন্তত 4-5 মাস আগে ওনাকে দেখেছিলাম। তো ওনাকে যখনই আমি দেখি তখনই হচ্ছে আমি ওই ফুচকাটা খাওয়ার চেষ্টা করি, কারণ ফুচকাটা অনেক বেশি মজার। যারা এখানে স্টুডেন্ট আছো এবং যারা হচ্ছে এখানে আগে পড়াশোনা করেছো এবং এখান থেকে ফুচকা খেয়েছো, তারা অবশ্যই জানো যে এটা কত বেশি মজার একটা স্ট্রিট ফুড ছিল। ইভেন এই খাবারটার স্বাদ যেন এখনো আগের মতোই আছে। সো আমার মনে হয় যে এইটা স্বাদ আসলে ভুলার মতো না, কারণ মানে আমার মনে হয় যে এটা একটা বেস্ট ফুচকা ছিল। সো আমি যখনই ওনাকে দেখি তখনই হচ্ছে আমি এক বাটি ফুচকা নেই। তো যখন আমি ওই ফুচকাটা খাই তখন আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় খুবই অনেক বেশি ভিড় থাকতো, কারণ টিফিন টাইমে সবাই বের হতো, সব স্টুডেন্টরা একসাথে থাকতো, কখনো খাবারের সিরিয়াল পাওয়া যেত না। সো আমার মনে হয় যে তখন আর কি আমরা একটু আর কি ঝামেলা টামেলা করে খাবার নিতাম, কে আগে নিবে কে পরে নিবে এগুলো নিয়েও একটা কম্পিটিশন থাকতো। সো হ্যাঁ, এই জায়গার ফুচকাটা খেলে আমার আসলে ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। আর এখনো হয়তো বানায় বিভিন্ন ধরনের আচার দিয়ে, সাথে পানি অ্যাড করে একটা খাবার বানায়, সেটা হচ্ছে একটা পলিথিনের মধ্যে থাকে। সো এই ধরনের খাবারগুলো দেখলে আমার আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ আমি এই খাবারগুলো ছোটবেলায় অনেক খেতাম। আর আমি যখন স্কুলে ছিলাম, ইভেন আমি যখন হাই স্কুলেও ছিলাম, আমার হাই স্কুল ছিল এভিজিএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সো আমি সবসময় প্রত্যেক দিনই টিফিনে আমি বাহিরের খাবার খেতাম, সেটা হতো চটপটি কিংবা ফুচকা অথবা আচার অথবা আইসক্রিম। সো আমার এগুলো খুব ভালো লাগতো। আবার কিছু কিছু আইসক্রিমের দোকান থাকে এরকম, যেগুলো হচ্ছে যে মামার আইসক্রিম নিয়ে ঘুরে সেখানে খাবার নিয়ে, তাও কিন্তু জানাতে 1.2 FM। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমা। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না, এবং কার সাথে স্ট্রিট ফুড খেতে আপনি অনেক বেশি পছন্দ করেন তাও কিন্তু জানিয়ে দিবেন। তা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার ভাই বোনের সাথে খাবার খেতে, মানে স্ট্রিট ফুড হোক বা রেস্টুরেন্টে হোক, তারপর হচ্ছে আমার বন্ধু বান্ধবদের সাথে। সো এই তো আমার কাছেও খুব ভালো লাগে। আর আমার মনে হয় যে এটা খুবই সাশ্রয়ী এবং এটা আসলে সবারই হাতের নাগালের মধ্যে, কারণ অনেক সময় দেখা যায় অনেকেই রেস্টুরেন্টে খাবার খেতে পারে না, কিংবা নানা ধরনের প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে টাকা পয়সারও প্রবলেম হয়ে থাকে। যেমন যারা স্টুডেন্ট থাকে তারা তো এত টাকা তো তাদের বাবা মারা তাদের দেয় না। যেমন আমি যখন স্কুলে ছিলাম তখন আমাকে সর্বোচ্চ হয়তো 20-30 টাকা দিত। তখন আমি ওইটার মধ্যে যা পাওয়া যেত তাই খেতাম। যেমন ওই খাবারগুলো এখনো হচ্ছে গিয়ে আমার মনে হয় এখনো বিভিন্ন জায়গায় খুব কম দামে খাবার পাওয়া যায়। যেমন ফুচকা এখনো 30 টাকা 40 টাকা কিংবা 50 টাকায় পাওয়া যাচ্ছে। তারপর আমরা যদি ঝালমুড়ির কথা বলি 10 টাকা 20 টাকায় ঝালমুড়িও পাওয়া যায়। তারপরে হচ্ছে আমরা যদি চায়ের কথা বলি 10 টাকা বা 20 টাকা সর্বোচ্চ। তারপর বলা যায় যে আমরা যদি চটপটি খাই সেটাও 30 থেকে 50-এর মধ্যেই পাওয়া যায়। আর যদি আর একটু ভালো কিছু খেতে চাই তাহলে দেখা যায় যে 100-150 টাকার মধ্যে মোমো শর্মা এই ধরনের খাবারও পাওয়া যায়। আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হন একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ দিনা, তুমিও আমার একজন সুন্দর উপস্থাপক। তোমার উপস্থাপনাও আমার অনেক বেশি ভালো লাগে, কারণ তুমি অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু সপ্তাহে 2 দিন প্রোগ্রাম করে থাকি। একটি হচ্ছে শনিবার এবং অপরটি হচ্ছে বুধবার। দুইটাই হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের অনুষ্ঠান। প্রথমটি শনিবার যে প্রোগ্রামটি আমি করে থাকি যেটা হচ্ছে বিকেল 5:30, এবং যে প্রোগ্রামটি আমি এখন করছি সেটি হচ্ছে
গিয়ে স্ট্রিট ফুড। তো এখানে কিন্তু আমরা স্ট্রিটের বিভিন্ন ধরনের খাবার নিয়ে কথাবার্তা বলে থাকি, কোথায় ভালো খাবার পাওয়া যায় সেগুলো নিয়েও কিন্তু আমরা আড্ডা দিয়ে থাকি। আর এছাড়া বুধবারে যে প্রোগ্রামটি সেটি হচ্ছে ক্যারিয়ার ফোকাস। তো ক্যারিয়ার বিষয়ক যে কোনো ধরনের আলোচনা আমরা সেই অনুষ্ঠানটিতে করে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, আর আমাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দিবেন কোথা থেকে শুনছেন এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন
প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড। আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। তিনি লিখেছেন শুনছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আবারও চলে আসবো ঠিক বুধবার বিকেল 5:30টায় আপনাদের পছন্দের অনুষ্ঠান ক্যারিয়ার ফোকাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, শুনতে থাকুন প্রাণের কথা, মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM।